যেহেতু নারায়ণগঞ্জের আশেপাশে ট্রান্সফার হয়েই গেছে, তো আমার ভ্রমণ পিপাসু মন সুযোগ খুঁজছিল কবে আশপাশটা ঘুরে দেখব, যেহেতু নতুন জায়গা। সুযোগ পেয়ে গেলাম এই রোজার মাসে। অফিস তো ছুটি হয়ে যায় 4টার দিকে। দ্রুত কাজ টাজ গুছিয়ে সবাই চলে গেল ইফতার করতে, আমি চলে গেলাম নারায়ণগঞ্জ ভ্রমণে। প্রথমেই চলে আসলাম রামকৃষ্ণ মিশনে। এই বড় মন্দিরটা নাকি দুর্গাপূজা বা অন্যান্য বড় উৎসব ছাড়া খোলা হয় না, তাই দ্বিতীয় তলার এই মন্দিরটা ঘুরেই মনকে প্রসন্ন রাখতে হলো। এরপর আরও বিভিন্ন স্পট খোঁজার চেষ্টা করলাম নারায়ণগঞ্জের অলিগলি ঘুরে। একটা টমটম ভাড়া করে নিলাম, তাকে জিজ্ঞেস করেই বিভিন্ন জায়গা ঘুরতে লাগলাম। নারায়ণগঞ্জের অলিগলিগুলিও অনেক চিপাচাপা, মানে পুরান ঢাকার চেয়েও ভয়াবহ অবস্থা। এটা হচ্ছে শেখ রাসেল পার্ক। পার্কটা বন্ধ ছিল, আমাকে ঢুকতে দেখে আটকে উঠলো। এটা পার্কের গার্ড নাকি আমি জানি না, বললো রোজার মাসে তো কেউ পার্কে আসে না, রোজার মাসে তো কেউ পার্কে আসে না। ঠিক আছে, আমিও বাইরে থেকে দেখেই বেরোয় গেলাম। এখন যাচ্ছি নারায়ণগঞ্জ বন্দরের দিকে। গলাচিপা নদীর ঘাট, অনেক বছর আগে এখানে এসে নৌকায় ঘুরেছিলাম। সেই সুন্দর শীতলক্ষা নদী দেখতে বা দেখার আশায় সেই নদীর ঘাটের দিকে যাচ্ছি। হায় রে, সেই নদী আর এই নদী, আকাশ পাতাল ডিফারেন্স। ভয়াবহ অবস্থা নদীর সাইজও ছোট হয়ে গেছে, নোংরা জল, দুর্গন্ধ। বেশিক্ষণ আর থাকতে পারলাম না, চলে এলাম হতাশ হয়ে। এ হচ্ছে চাষারার মোড়। দিনের আলো নেভার এখনো কিছুটা বাকি ছিল, ইফতারের টাইম হওয়ারও কিছুটা বাকি ছিল, তাই ভাবলাম আশেপাশে আরো কিছু জায়গায় ঘুরে আসি। তাই রওনা হলাম অ্যাডভেঞ্চার পার্কের দিকে। অ্যাডভেঞ্চার পার্ক সেটা হচ্ছে পঞ্চবটি থেকে একটু সামনে, পঞ্চবটি মোড় থেকে, আমি চিনি না। ওই চাষারা থেকে একটা অটোরিকশা নিয়ে নিলাম, 50 টাকা ভাড়া নিল। এটা মনে হয় আমার আজকের দিনের আর কি সবচেয়ে ভুল ডিসিশন ছিল, কারণ রাস্তাটা এত বাজে। আর পঞ্চবটি থেকে মুক্তারপুর ব্রিজের দিকে একটা ফ্লাইওভার হচ্ছে, ভয়াবহ অবস্থা রাস্তার। জ্যাম, ট্রাক, ভাঙ্গাচোরা রাস্তা, আমার কোমর অবস্থা 12টা। তারপর যেহেতু রওনা দিয়েছি, গন্তব্যে তো পৌঁছাতেই হবে। আমি এত দ্রুত হার মানার লোক নই। রাস্তায় যখন নেমেছি, গন্তব্যে আমি পৌঁছাবই। একটা জিনিস ভালো লাগলো, এই যে এত ধর্মীয় হানাহানি, কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, এই যে কবরস্থান, চার্চ না কি বলে, খ্রিস্টান কবরস্থান এবং হিন্দুদের শ্মশান পাশাপাশি। মরে গেলে কেউ ছাই, কেউ মাটিতে পোকে খায়। যাই হোক, আধ্যাত্মিক কথা বাদ দিয়ে মোটামুটি চাষার মোড় থেকে আধা ঘন্টার মধ্যেই চলে আসলাম অ্যাডভেঞ্চার পার্ক। কাছাকাছি, কিন্তু রাস্তার অবস্থা খারাপ ছিল দেখে অনেক সময় লেগে গেল। গিয়ে দেখি পার্কের যে গার্ড, সে নামাজ পড়তে গিয়েছিল। কিছুক্ষণ ওয়েট করলাম। কোন দিক দিয়ে শুরু করবো হাঁটা? বাচ্চাদের জন্য আই থিঙ্ক এটা একটা প্যারাডাইস। গাড়ি টাড়ি সব উল্টে রেখেছে, রেসিং বাম্পার কার।
খুব একটা বড় এরিয়া না, আই থিঙ্ক। প্রবেশ মূল্য এখানে 100 টাকা, আর রাইডগুলো আলাদাভাবে কিনতে হবে টিকিট। এই যেমন টুইস্টার, এই রাইডটার নাম 60 টাকা, সরি। ও ওয়াটার পার্কে আবার প্রবেশ ফি 300 টাকা আলাদা হবে। এখন রোজার মাসে বন্ধ হয়তো। কিডস জোন, বাহ। ছোটবেলার শাহবাগের যে শিশু পার্কে এমন দোলনা ছিল, আমরা বলতাম সূর্য। ফুল আমাকে সবসময় মুগ্ধ করে, বাহ। কবুতরগুলো তো সেরকম সুন্দর, কিন্তু খাঁচায় আটকানো পাখি, পশু এবং অতিরিক্ত স্বাধীন চেতা মানুষ, এর কোনোটাই আমার পছন্দ না। বন্যেরা বনে সুন্দর, মানুষরা শৃঙ্খলে। রাইডগুলো সবই মনে হয় 60 টাকা করে। ট্রেন, ফ্যামিলি ট্রেন, ট্রেনের জনপ্রতি হচ্ছে 50 টাকা। আমার মনে হয় রোজার মাসে এসেছি দেখে এই শান্তি মতো ঘুরতে পারছি। ট্রেনের ডান পাশেই আরেকটা রাইড। বাচ্চারা আসলে খুবই মজা হবে এই রাইডগুলোতে। সুন্দর একটা ব্রিজ, সুন্দর ছবি তোলার জায়গা। ওই যে রেস্টুরেন্ট, এখানে একটা মঞ্চের মতো করা, বোধহয় কোনো কনসার্ট হলে এখানে। মিনি ট্রেন 50 টাকা জনপ্রতি। বললো তো সব রাইডই ওপেন আছে। জায়গা, রেস্টুরেন্ট, সুন্দর ছাউনি করা। এই কয়েকদিনের বন্ধ অবস্থাতেই কেমন ধুলো পড়ে গেছে। এই জায়গাতে আরো কিছু হচ্ছে, কনস্ট্রাকশন আন্ডার। এই যে একটা রেস্টুরেন্ট, ফুর্তি রেস্টুরেন্ট, সব বন্ধ। মোটামুটি পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। মোটামুটি সাজানো গোছানো, সুন্দর। প্রত্যেকটা রাইডই মোটামুটি 50 থেকে 60 টাকা। অক্টোপাস রাইড, ভয়ঙ্কর অক্টোপাসের চেহারা আঁকা।
তালিকা একসাথে দেওয়া আছে। টয়লেট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। ঘোরাঘুরি শেষে ক্ষুধা লেগে গেল, ইফতারের টাইম হয়ে গেছে, রেস্টুরেন্ট খুলে দিয়েছে, দাবিয়ে কাচ্চি খাবো এখন।